সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন কিন্তু আমাদের আসলে ঘাস নিয়ে কোনো আর টেনশন নেই, কারণ যেহেতু এখন ঘাস আমাদের কিন্তু এখন অতিরিক্ত ঘাস বৃদ্ধি হচ্ছে। তো এই কারণে আসলে আমাদের আর কোনো সমস্যা নেই, কারণ এতদিন আপনারা হয়তো দেখছিলেন যে আসলে আমাদের খামারে কিন্তু খুবই ঘাসের আর কি সংকট ছিল। তো এখন আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের কোনো ঘাসের সমস্যা নেই, আমরা কিন্তু এখন ঘাস পর্যাপ্ত পরিমাণে আসলে ঘাসগুলো আমরা আসলে আমাদের গরুকে খাওয়াইতে পারতেছি। কারণ আমাদের কিন্তু ঘাস যেটা আছে, তো এই ঘাসগুলো আসলে আমাদের কিন্তু আমাদের খামারে কিন্তু সম্পদ, কারণ যেহেতু আমাদের এই ঘাসগুলো কিন্তু আমরা আসলে আমাদের গরু যেগুলো আছে সেই গরুকে দিয়ে থাকি। তো সেই ঘাসগুলো কিন্তু আসলে আজকে আমরা কাটতে আসছি। তো কারণ যেহেতু আমাদের এখন ঘাসগুলো কিন্তু এখন অতিরিক্ত মানে বৃদ্ধি পাচ্ছে। তো আসলে এতদিন ঘাস কিন্তু ছোট থাকার কারণে কিন্তু আসলে ঘাসগুলো আমরা কাটতে পারিনি, তো গরুকে তেমন একটা খাওয়াইতে পারিনি। তো আমরা কিন্তু অতিরিক্ত আসলে পল খাওয়াইছিলাম। তো সেটা আপনার আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো যেহেতু এখন মানে তখন আসলে ঘাসের মানে খুবই সংকট ছিল, কারণ যেহেতু তখন ঠান্ডা ছিল, আর ঠান্ডাতে কিন্তু ঘাস তেমন একটা বাড়ে না। তো এখন যেহেতু আমাদের এখন গরম আর কি পড়ছে, তো গরমে কিন্তু এখন আর আমাদের ঘাস নিয়ে কোনো টেনশন নেই, কারণ যেহেতু আমাদের ঘাসগুলো এখন কিন্তু মানে আমরা কিন্তু ঘাস যেটাকে আর কি দেওয়া লাগে যেরকম গরুকে আমরা সেরকম কিন্তু আমরা এখন দিতে পারতেছি। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঘাস কিন্তু হচ্ছে অনেক বড় হয়ে গেছে, ওই যে বড়টা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বাটা যেটা হয়েছে, তো এটা এখন আসলে আর তেমন একটা বড় হবে না, কারণ যেহেতু এটা আমাদের ঠান্ডা এটা এই ঘাসটা যেটা আমরা এখন যেটা আমরা কাটতেছি যেটা দেখতে পাচ্ছেন, তো সেটা কিন্তু মূলত আমাদের যে ঠান্ডার সময় আর কি ছিল। তো এই ঘাসগুলো কিন্তু পুরন হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু ঘাসে কিন্তু কিছু ফুল বের হচ্ছে। তো এই মানে বোঝা যাচ্ছে এখন এই ঘাসগুলো কিন্তু একটা তেমন একটা বড় হবে না। তো এই কারণে আসলে আমরা এই ঘাসটা কাটা দেবো আমরা। তো কাটা দেওয়ার পর যেটা আসলে আমরা ঘাস এখন আমরা যেটা এখন পাবো ইনশাল্লাহ, তো সেই ঘাসটা কিন্তু এখন সুন্দর বড় হবে। তো আর কিন্তু কোনো টেনশন নেই, কারণ শুধু এখানে আমাদের যেটা কাজ করতে হবে সেটা এখন আমাদের এখন সার এবং আমাদের পানি সেচ দিতে হবে, কারণ এখন যেটা আমাদের যে কাজটা এখন বর্তমান সেটা হচ্ছে পানি এবং সার। এইগুলো যদি আমরা এখন ঠিক মতো দিতে পারি, তো ঘাস কিন্তু আমরা অনায়াসে সুন্দরভাবে নিতে পারবো, যেরকমটা আমরা চাইছিলাম আগে। তো ইনশাল্লাহ আমরা সেটা নিতে পারবো। তো এখানে ঘাস কাটতে এসে কিন্তু আমাদের বাড়ির যে পোলাপান যেগুলো আছে, সোলপোল যেগুলো আছে, সেগুলো কিন্তু আসলে আমাদের খুবই বিরক্ত করতেছে বা আমাদের কাজে কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে। তো আপনারা হয়তো জানেন, তো আমাদের ঘাসের জমি কিন্তু আমাদের বাড়ির পাশাপাশি। তো এই কারণে আসলে ওরা যখন আমরা দেখি, যখন আমরা আসলে ভিডিও করতে যখন বের হয় একটু, তো তখন কিন্তু আমাদের পাশে আর কি ওরা লেগে থাকে, বা যদি না যায় তো আমাদের কিন্তু বাড়ি থেকে আমাদের ঘাসের জমিটা কিন্তু দেখা যায়। তো পরবর্তীতে কিন্তু তারা চলে যায়, তো চলে যাওয়ার পর কিন্তু আসলে আমাদের কাজের ব্যাঘাত ঘটে। তো যাই হোক, ওদেরকে তো আসলে আমরা কিছু বলতে পারবো না। তো ওদেরকে ফাঁকে ফুঁকে আর কি আমাদের কাজগুলো করে নিতে হয়। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো হয়তো আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনার কাজ করার সময় পোলাপানগুলোকে নিয়ে আসেন কেন? আসলে আমরা ভাইয়া ওদেরকে নিয়ে আসি না, তো ওরাই আর কি নিজেরা আসে। তো এই হলো আমাদের কারণ। তো এখানে কিন্তু ঘাসের জমিতে এগুলো কিন্তু খুচরো এগুলো ঘাস রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলো কিন্তু আমরা আসলে নিয়ে আসতেছি নিরে। তো এটা আমরা নিয়ে আসি, যেটা মূলত কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ছাগল যেগুলো আছে সেই ছাগলগুলো কিন্তু সুন্দর আর কি খায়। তো এই কারণে আসলে আমরা এই ঘাসগুলো কিন্তু নিয়ে আসা। তো আপনারা হয়তো বলতে পারেন যে আসলে ভাইয়া আপনারা যে ভিডিও কিন্তু তেমন একটা ক্লিয়ার হয় না, অনেকে বলে। তো আসলে ভাই সেটাও আপনার আজকে বলে দিই। তো আমাদের কিন্তু আসলে কাজ যখন করে থাকি আমরা, তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে। তো এই রোদের সময় আসলে ভিডিও কিন্তু তেমন একটা ভালো হয় না, তো তবুও আমাকে করতে হয়, কারণ যেহেতু আমাদের ভিডিও কোনো মানে যে কাজ ছেড়ে যে আমরা ভিডিও করবো এরকম কিন্তু আমরা করি না। তো আমরা কাজের ফাঁকে একটু করার চেষ্টা করি, যেহেতু যে সময় আর কাজে আমরা যাই, তো সেই সময় কাজগুলো আপনাদের দেখার চেষ্টা করি। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো মূলত আমরা যেহেতু আমাদের ঘাস এখন আজকে আমরা কাটতে যাচ্ছি, তো যেহেতু আমাদের এখন রোদ প্রচুর পরিমাণে, তো এই কারণে আমাদের হয় এরকম সমস্যা হয়। যাই হোক, যেহেতু খুচরা ঘাসগুলো যেগুলো নিয়ে আসছি আমরা নিচে যেগুলো ছিল, তো সেগুলো কিন্তু আমরা ছাগলে দিচ্ছি, সেটা দেখতে পাচ্ছেন আমরা কেন ওগুলো কেটে নিয়ে আসি।